জানি না রে ভাই, আমার কাছে আসিল রে ভাই। সীতাকুণ্ডত ছিনতাইকারীর হাতত খুন হইল 15 বছরের স্কুল শিক্ষার্থী জিহাদ। অভাবর তাড়নায় দিনত পড়ালেখা আর রাতিয়ে রিক্সা চালায় সংসারের হাল ধরছিল, কিন্তু ওই পরিশ্রমী কিশোর জীবন শেষ হয়ে গেল ছুরির আঘাতে। সেপ্টেম্বরের 30 তারিখ মঙ্গলবার রাতিয়ে 8:30টার দিকে বাইর হয় সীতাকুণ্ড পৌর সদরত যাত্রী সাজি উড়ে দুই ছিনতাইকারী। তারা রিক্সা লয়ে যায় পৌরসভার শেখপাড়া এলাকার নির্জনযোগ্য স্থানত। এন্ডেই গলাত ছুরি চালাই হত্যা করি ফালাই দে গড্ডুবাদ জেহাদরে। অক্টোবরের 1 তারিখ বুধবার সকালে জিহাদর ওই রিক্সা বেস্ত যায় ছিনতাইকারী হলে উপজেলার কদম রসুল এলাকার উগ্র গ্যারেজত। সন্দেহ হইলি কৌশলে আটকায় রাখে দুজনরে এবং ফোন দেয় রিক্সা মালিক আকবররে। মালিকাই জিজ্ঞাসাবাদ করলি তারা স্বীকার করি লয় জিহাদরে হত্যা করিবের হতাগান। ওই কাঁচার টাল আছে না, কাঁচার টালে হিনতে মারি আরে কইছে ক তুই গাড়ি আনলে যা আমরা আইতেছি। কাঁচার টালাটা মারছস? আমি মারি না, মানে আমরা তিনজন মিলে মারছস? মানে এর ভাই হে হেরা তিনজন মারছে। আচ্ছা কত দেখছেন আরে তোর লয়ে গেলে লাগাই না যাবি না ইতারার স্বীকারোক্তি অনুযায়ী সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকার ডুবাতুন পুলিশ উদ্ধার করে জিহাদর গলাহারা মরদেহ। ঘটনাস্থলত নিয়ে উদ্ধার করা হয় হত্যাত ব্যবহৃত ছুরিগানও। হৃদয় বিদারক এই হত্যাকাণ্ডে প্রাণ হারাইল সংসারের হাল দত্তু সৈন্যে মাত্র 15 বছরের উগ্র কিশোর। গ্রেফতার অন্য দুই ছিনতাইকারী 22 বছরের বাপ্পি ও 25 বছরের রাজীব। দুজনেরই বাড়ি সন্দীপুর হারামিয়া ইউনিয়নত। পুলিশ জিহাদর মরদেহ ময়নাতদন্তলে ফাটাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত। এরই পরিপ্রেক্ষিতে রিক্সা চালক জিহাদর খুনিয়লর ফাঁসির দাবি লই সীতাকুণ্ড পৌরসদর এলাকাত বিক্ষোভ মিছিল করে রিক্সা চালকল। আর শ্রমিক দলের সদস্য তার হত্যা করে জড়া দিয়ে তার মাথা কাগজে আর হত্যা আর মানে নিতে পারি না, কিন্তু আর তোর কাছে আসামি গ্রেপ্তার হয়ে তারা হাসি চাই, বাকি যারা আসামি আছে ওরা যারা আরো আসামি আছে তারা গ্রেপ্তার করা হোক। করে আমরা বলতে চাই আজকে যে জিহাদের রুশে যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার কার্যকলাপ জড়িত হতে ভালো একটা প্যাসেঞ্জার সাথে একটা যাত্রী ভালো একটা যাত্রীর সাথে তাকে আউটসাইডে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যার বিচার চাই। এই হত্যার অভাবত তাড়নায় জীবনের ফোঁয়ারে লড়াই করছিল ওই কিশোর। তারই গল্প শেষ হইল নির্মম এক খুনের মধ্য দিয়ে। C+ TV, চট্টগ্রাম।